ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি দিয়েছিল। সবথেকে ট্রেন্ডিং এ এখনো আছে বরবাদ। আর বরবাদ কি আপনি দেখেছিলেন এবং কোন সিনেমাটা আপনার ঈদে দেখা হয়েছে? যদি আপনি বরবাদ দেখেছি। বরবাদ দেখেছেন, বরবাদে কেমন লেগেছে? যদি আপনি একটু পছন্দ করেন। জি, ভালো লেগেছে। বরবাদের কোন আমার লুকটা আপনার পছন্দ হয়েছিল? যদি আপনি পছন্দ করেন। লুকটা মূলত শাকিব হাসানের লুকটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন? আমি মনে হয় প্রিয়তমা থেকে শুরু করেছি দেখা। আচ্ছা, প্রিয়তমা দেখেছিলেন, প্রিয়তমার ভিতরে কি মেসেজ ছিল? যদি আপনি একটু বলেন। প্রিয়তমা তো পুরোটাই একটা রোমান্টিক ছবি। আম, ভালো লেগেছে। যদি বলি যে বাংলাদেশের সিনেমা আগে অডিয়েন্সটা দেখতো না, ডিজিটাল ওয়ার্ল্ড দেখতো। এখন প্রিয়তমার থেকে শুরু হয়েছে দেখতে যে অডিয়েন্স বাংলাদেশের দর্শক অবলম্বন করছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি যে আপনি একজন বক্ত হয়ে যে আমরা একটু জেগে আপনারা সেই বিষয়টা কেমন দেখেন? আসলে হলে মুভি দেখার তো একটা আলাদা এনভায়রনমেন্ট, বাসায় যেটা আসলে হয় না। তো এখন যে মানে রুচিসম্মত সিনেমাগুলো হচ্ছে, যেটা কিনা বয়স অনুযায়ী বা রুচি অনুযায়ী চাইলেই হলে আসলে এখন মুভি দেখা যায়। এটা আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের মা খালারা সব দল বেঁধে মুভি দেখতে যেতেন। তো আমরা যখন স্কুল কলেজে আসলাম তখন আসলে এই ট্রেন্ডটা একদম চলে গেল। তো এখন যখন আবার একটু মনে হচ্ছে যে না, সেই মুমূর্ষকালটা বাংলা সিনেমা কাটিয়ে উঠেছে, এখন যে মুভিগুলো হয় আসলে এটা দেখার মতো, পরিবারের সাথে, পরিবার ছাড়া দেখা যাবে, ভালো লাগবে। এটা একটা এন্টারটেইনমেন্টের একটা বড় অংশ বাংলাদেশে এখন। আপনি কি শাকিব খানের বরবাদও দেখেছেন? জি, বরবাদ দেখেছি। আচ্ছা, যদি প্রশ্ন করা যায় বরবাদ দেখেছিলেন, বরবাদের যদি কোনো অংশের যে একটা ডায়লগ আপনাদের শুনতে পারি শর্টকাটে, যে একটা ট্রেনিং এ ঘুরছে যে জিতু মা, সে একটা জিনিস আমরা শুনতে পারি। এটা আসলে খুব কঠিন। উনি একজন অনেক বড় স্টার, উনাকে মিমিক্রি করা না না না, এটা আপনি আসলে একজন খুব ভক্ত হয়ে আপনি দিতেই পারেন, যেরকম যদি একটু আমরা শুনতে পারি আপনার মুখ থেকে মিমিক্রি যে জিতু মারতে, এরকম কিছু একটা ডায়লগ শুনতে পারি। এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। আর এটা যদি কোনো রকমে ভাইরাল হয় আমার পারতে আপনি একটা লাইন খালি বলেন। না, আসলে এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি কি Actually, এটা চাঁদমামা skip গানটা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। চাঁদমামা গানটার একটা লাইন বলতে পারবেন? না ভাইয়া, আমি মুখস্থ করিনি। আমি এন্টারটেইনমেন্টের জন্য দেখেছি। ভালো লেগেছে, বাট মুখস্থ বলতে পারবো না। আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে অনেকেই শাকিব খানের বিরুদ্ধে যে কথা বলছে যে শাকিব খান ইন্ডাস্ট্রিতে কি করেছে? সেই কি অবদান আছে? সেই বিষয়ে যদি আপনার কাছ থেকে জানি কি বলবেন? না, পিছনে লেগে ধরুন আপনার পিছনে লাগছে আমি। মানে আপনি আমাকে জিজ্ঞেস করে কি করছেন? এটা আসলে তো উনারা মানুষ যখন জনপ্রিয় হয় তার আলোচনা সমালোচনা আসলে দুটাই থাকে। তো এটা আসলে যদি কেউ বলেও ওইটা উনাকে আসলে এটা বুঝতে হবে যে একটা আহ, মানে স্টারডমের এটা একটা ইফেক্ট, আপনাকে পজিটিভ নেগেটিভ দুটাই বলবে। নেক্সট মুভি ওনার খারাপ হলে আমিও এখানে দাঁড়িয়ে ওনাকে খারাপ কথাটাই বলবো। তো যারা স্টার আসলে তাদেরকে পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই আসলে থাকতে হবে। আচ্ছা, এই যে আপনি এরপরে শাকিবের যে নায়িকা ছিল, অভিনয়কার কেমন ছিল? কলকাতা নায়িকা নেওয়া হয়েছে, কলকাতা আর্টিস্ট নেওয়া হয়েছে, কার অভিনয় বেশি ছিল? না, ইশিকা রাধিকা পাল, মেবি ওনার ইধিকা পাল, হ্যাঁ ওনার সাথে ভালো লেগেছে। শাকিব খানের সাথে যদি আপনার বাংলাদেশি কোনো নায়িকা নেওয়া হতো, বরবাদ কেমন মানে আপনার পছন্দ? যে মানে ধরুন আপনি একজন অডিয়েন্স, আপনি বলতে পারেন। এটা আসলে অভিনয়ের ক্যারেক্টারের মধ্যে যে ঢুকতে পারবে, এটা তো আসলে অভিনয়টা আমরা দেখতে চাই, ফেসটা না। তো যেই আমাদের দেশে অনেক গুণী শিল্পী আছে, তারা করলেও আমার মনে হয় যে এর থেকে খারাপ হতো না, তারা করলেও অনেক ভালো হতো। আপনি কি কোনো সময় অফার দেয় যদি কাজ করেন, কাজ করতেন? এই যোগ্যতা আমার হয়নি এবং এই আশাও করি না। আমরা হলে দেখে নায়িকার ড্রেসের ভুল ধরা, নায়কের ডায়লগের ভুল ধরা, এই পর্যন্তই আমাদের ক্যাপাসিটি। ধরুন আপনাকে ক্যারেক্টার দিল বাবি অথবা মা অথবা কি আপনার ছিল বান্ধবী, এরকম কোনো ক্যারেক্টার দিল আপনাকে, যদি এরকম কোনো সেটা ক্যারেক্টার দেয় সেটা সময় বলে দিবে, সেটা তাহলে সময় আপনি বলে করবেন দিবে না, ঠিক আছে? সেটা সময় বলে দিবে যদি এরকম সিচুয়েশন আসে।